হাই লেমন, হাউ আর ইউ? গুড টু সি ইউ। থ্যাংক ইউ ভাই। কি ব্যাপার, দাড়ি বড় করে নিয়েছো তুমি? আর তুমি খুব খেলাধুলো করছো দেখছি। হ্যালো দাদা। গুড মর্নিং। আমি এটা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম প্ল্যান কত দূর দেখিনি। ভালো করেছো, খুব ভালো করেছো। আন্টি রেমিডি কেমন আছে? ওনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, উনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। আমাকে বললো তুমি গিয়ে দেখে এসো। আমি বললাম ভাইকে বলো। ওনার আমার উপরেই বিশ্বাস। আই এম সরি, আমি একটু বেরোচ্ছি, একটা আর্জেন্ট কাজ আছে, তো আমি আসি। তোমরা Okay. কথা বলো, সি ইউ সুন। ঠিক আছে, See you. সি ইউ। ওকে বাই। জেন, একটা কথা বলো, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? ওই মেয়েটা? হ্যাঁ, কেন? ও আসছে। তোমাকে দেখে? চলো ভেতরে চলো, ওখানেই কথা বলছি। চলো। হ্যাঁ, এখানেই দাঁড় করিয়ে দিন। এই নিন টাকা। হ্যালো লাইলা, ওয়েলকাম। ও থ্যাঙ্কস। কেমন আছো তুমি? আমি তোমাকে খুব মিস করেছি। দাঁড়াও, আমি সুটকেস নিয়ে নিচ্ছি। ঠিক আছে। ট্রিপ কেমন ছিল? ওয়ান্ডারফুল ওসমান, ভীষণ ভালো ছিল। ওরা আমাকে বলেছে যে আমি একদিন সাকসেসফুল বিজনেস ওম্যান হব। সে তো তুমি হবেই, সেটা আবার অন্য কারো মুখ থেকে শুনতে হবে কেন? ও ওসমান, তুমি ভীষণ ভালো। আচ্ছা, এটা কি? হ্যাঁ, ভেগান বল বানিয়েছি। আমি তোমার মাকে দিতে যাচ্ছিলাম, তোমার ভালো লাগবে। তুমি তো ভেগান, তাই না? ও ভেগান বলস, দারুণ আইডিয়া। কি ব্যাপার ওসমান, তুমি তো দারুণ ইনোভেটিভ। আরে না, আমি শুধু একটা ছোট্ট ব্র্যান্ড বানানোর চেষ্টা করছি, ব্যাস দেখা যাক পরে কি হয়। সুপারব। আমার যে সেমিনার ছিল সেটাও এই টপিকেই ছিল, ব্র্যান্ডিং আর ইনোভেশনের ওপর। আমি তোমাকে নিশ্চয়ই বলবো এটা কিভাবে হয়, তোমারও উপকারে লাগবে। আমার খুব ভালো লাগবে লাইলা, থ্যাংক ইউ। একেই তো বন্ধুত্ব বলে ওসমান। তুমি সানেমের জন্য কত কিছু করেছো, সব কিছু আমার দারুণ ভাবে মনে আছে। ঠিকই বলেছ, একেই বন্ধুত্ব বলে। সন্ধেবেলা দেখা করি। কি করছো তুমি? কোথাও যাওয়া যাক। ওসমান, দেখা তো করতেই পারি, কিন্তু আজকে আমি একটু বিজি থাকবো, দেরি হতে পারে। একটা কাজ করি, কালকে বরং শনিবার, কালকে আমরা দেখা করি, তাহলে কোনো তাড়াহুড়ো থাকবে না, কেমন? হ্যাঁ হবে, ভালো হবে। তো কালকে দেখা করব। বিজনেসের ব্যাপারে আছে। তো তুমি খুবই সিরিয়াস মনে হচ্ছে ওসমান। আমার এরকম সিরিয়াস ছেড়ে ভীষণ পছন্দ। এই নাও, এটা ধরো। থ্যাঙ্কস। সাবাস ওসমান, সাবাস। দেখা হচ্ছে কাল। টেক কেয়ার। বাই। বাই। দারুণ ওসমান, দারুণ, তোমার জবাব নেই ভাই। মিস্টার জৈন, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি দেখলাম তুমি ব্রেকফাস্ট রেডি করছিলে। ওই রকমই ব্রেকফাস্ট কি তুমি আমার জন্য বানাতে পারবে? আর আর ওর সাথে অরেঞ্জ জুসটাও কিন্তু আনতে ভুলো না তুমি, ওকে? অফকোর্স মিস্টার জৈন। অ্যাকচুয়ালি মর্নিং এ তো আমি এক্সারসাইজ করি, তাই একটু এনার্জির দরকার পড়ে। বলছেন কি মিস্টার জৈন, আপনাকে তো আজ খুব খুশি লাগছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঠিক আছে, আমি যাও, যাচ্ছি তাড়াতাড়ি। আপনার ব্রেকফাস্ট। আপনার ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। la 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 la
খুব ভালো হয়েছে এমরে, দিস ইজ রিয়েলি গুড। তোমাকে অনেক অনেক ধন্যবাদ লেমন্ড। ওকে, এখন আমি জেনের সাথে দেখা করি ক্রিয়েটিভ পার্টের জন্য। আচ্ছা ঠিক আছে, ও নিজের কেবিনেই আছে। ওকে, সি ইউ, বাই বাই। টেক কেয়ার, বাই বাই। হ্যাঁ লিন বলো। এমনি তুমি আমার ফোন ধরছো না কেন? তুমি আমার জন্য কোনো চিন্তাই করো না, তাই না? আমি এখন কথা বলতে পারবো না, আমি নিজের কাজে ব্যস্ত। এই সামান্য কথা তুমি বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, আমি বলেছিলাম না আমাকে ভাবতে সময় দিতে হবে। হ্যাঁ এমরে, আমি পুরো বুঝে গেছি, সরি। তোমাকে তো ফোন করে ডিস্টার্ব করতেই থাকবো এমরে। আমি সারাদিনের প্ল্যান করে রাখি, এক্সারসাইজ করা, মিটিং, খাওয়া, স্পোর্টস খেলা, এই সমস্ত কথা আমি এজেন্ডাতে লিখে রাখি। রিয়েলি এটা খুব ভালো কথা। নইলে আমার কাজ শেষ করতে পারি না। আর তুমি? না, আমার সেরকম কোনো ব্যাপার নয়। আমি আমার যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই আমি করি। এই দেখো 20 মিনিটের অ্যালার্ম বেজে গেছে, চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো শুরু করা যাক। 20 মিনিট হয়ে গেল? তুমি তো জানো কোম্পানির অর্গানিক ব্র্যান্ডের কাজ আমি সামলাই। হ্যাঁ আমি জানি। আজকে কিছু অর্গানিক বাজারের কথা হয়েছিল এখানে। হ্যাঁ। এটা তোমার প্রপোজাল ছিল, হুম। কিন্তু মা বললো কোনো সানেমের আইডিয়া ছিল। হ্যাঁ, ওটা সানামেরই আইডিয়া ছিল। ওয়েল, আমি সমস্ত ডিটেলস এর নোট নিচ্ছি। এখান থেকে আমি তাড়াতাড়ি চলে যাব, আমার কাজ আছে। বিলিভ মি, আমি তোমার বেশি সময়ও নেব না। না কোনো ব্যাপার না, তুমি এখানে থাকতে পারো। মা বলেছিল আমি তোমার আর সানেমের সাথে কথা বলবো। সানেম ও এখন আসবে তো? আপনার কফি স্যার। থ্যাংক ইউ সো মাচ। মেনশন নট। মিস্টার জ্যান, এই নিন আপনার কফি। আমি চিনি দিইনি কারণ আপনি তো চিনি খান না। এটা কি? আপনি যে যাকে বলেছেন আপনি চা খাবেন, কিন্তু আমি কফি এনেছি। কফি আমি খাচ্ছিলাম, বেশ ভালো। মাঝের মধ্যে এই ধরনের চেঞ্জ তো ভালো। এই কথাটাই আমি বলতে চাইছিলাম আপনাকে। সানাম, আই হোপ তোমার সঙ্গে সবকিছু ঠিক আছে। আপনি সানাম? ও হোয়াট আ সারপ্রাইজ, আপনার কথাই বলছিলাম। ও হাই, আমার নাম লেভেন্ড। নাইস টু মিট ইউ মিস্টার লেভেন্ট। আমরা তিনজনে মিলে কি এখানে মিটিং করতে পারি? মিটিং? কিন্তু কেন মিটিং করব? ওয়েল, এটা অর্গানিক প্রোডাক্ট সম্বন্ধে। আমি মিসেস রেমিডের বড় ছেলে। রিয়েলি? ঠিক আছে, তাহলে আমি ট্রেটা রেখে নোটবুকটা নিয়ে আসছি, এক্ষুনি আসছি, তারপরে মিটিং করব। ওকে, ঠিক আছে। জ্যান, হুম। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। ও আমাকে কফি দিল কেন? ও কি আমাকে পছন্দ করতে শুরু করলো? না লেভেন্ড, এরম কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে। আমার মনে হয় না, প্লিজ ডোন্ট মাইন্ড। এরকম একদমই নয়, অ্যাবসলিউটলি নট। লেলা, তুমি চলে এসছো না মা? হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আমি আসছি মা, আসছি। ও বাবা, উফ, কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছিল, সত্যি খুব মনে পড়ছিল মা। আমারও তোমার কথা খুব মনে পড়ছিল বাবা। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে মিস করছিলে না? হ্যাঁ মা, ঠিক আছে। আমি তোমাকে খুব মিস করেছি। আর তোমার মা তো সারা দিন ধরে শুধু তোমার নামে জব করতো, লায়লা লায়লা লায়লা। ও সেটা আমি বুঝতে পেরেছি বাবা। আমাকে প্রতি আধ ঘন্টায় কল করতো আর সবাই ভাবতো আমি বোধহয় আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। কল করে বলতো কি এখন আমি দোকানে যাচ্ছি, এখন আমি মার সাথে হ্যাঁ, দেখা চল, করতে চল, যাচ্ছি। বাবা আমি একটু স্নান করে আসি, আমি ফ্রেশ হতে হবে। ঠিক আছে আমি এক্ষুনি ঠিক আছে, আসছি। তুমি যাও। বাবা, মা সবসময় মুদির দোকানেই কেন থাকে আর তুমি ঘরে? ও বিজনেস ওম্যান হতে গিয়ে আমার দোকানটাই কেড়ে নিয়েছে। বাবা তুমি আমাকে সব সময় সারপ্রাইজ দাও। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, তুমি চেঞ্জ হয়ে যাও। হ্যাঁ, ও ভীষণ সাংঘাতিক ও। আমার মনে হয় এই কাজটা পরিষ্কার করা দরকার। মিস অ্যালেন, সবাই পয়সার জন্য কল করছে, ওদের তো একটা ডেট দিতেই হবে। কোনো আনসার দিও না, আমি ওদের ডেটস দিতে পারবো না। আমি বাড়ি থেকে কাজ করছি না, আর তুমি সেটা ভালোভাবেই জানো। অটোমোবাইল কোম্পানি থেকে তো ফোনও এসেছিল, ওদের তো আমাদের প্রজেক্ট খুব পছন্দ হয়েছে। ওদের সাথে কাজ করি না আমরা, অ্যাকসেপ্ট করে নিন না। করতে পারবো না, তার জন্য অনেক টাকা লাগে, আর তুমি তো জানো সেটা। এটা অনেক বড় প্রজেক্ট আর এর জন্য অনেক টাকা লাগবে, বুঝেছো?
কঠিন হলেও এটাই সত্যি। বুঝেছি। তুমি একটু যাও, আমার প্রাইভেট কথা আছে। আচ্ছা ঠিক আছে। সেভেল, ভালো কোনো খবর শোনাও প্লিজ। ওনারা অ্যাকসেপ্ট করেননি। আপনি কোনো ক্রেডিট পাবেন না, ওনারা আপনাকে নিয়ে সন্দেহ করছে। এটা কি করে হতে পারে? কিছু বুঝতে পারছি না। তাহলে আমরা এখন কি করতে পারি? জানি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আরো একবার হ্যালো মিস্টার লেভেন। আমরা এটা আগেই জেনেছি যে এই প্রজেক্টটা আপনার খুব ভালো লেগেছে। এটা তুই কি করছিস সনম? তুমি তো এটা খুব ভালো করেই জানো যে 40th অ্যানিভার্সারি পার্টিতে তুমি তো কিচ্ছু পারো না সনেম। আচ্ছা, এই লোকটা যদি ভীতু হয় তাহলে 2 মিনিটে পালিয়ে যাবে, আর তুমি যদি এটা করতে থাকো তাহলে কিচ্ছু করে উঠতে পারবে না, বুঝলে? কি করছো, কি করছো সনম? ঠিক করে করো। না সনম, তুমি পারবে। কে? যদি তুমি চাও তাহলে তুমি সবকিছু করতে পারবে। তুমি স্ট্রং, ব্রেনি আর একজন ট্যালেন্টেড মেয়ে। তুমি তো মিস্টার জ্যানকে ভুলেও গেছো। ব্রাভো সনম। এবার যাও নিজের ভালোবাসার মানুষের কাছে। সানিম, তুমি এখানে কি করছো? আমি শুনেছিলাম তুমি রিজাইন করে দিয়েছো। মিস ডেরেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পাইনি। আমি ভাবলাম আপনিও রিজাইন করে দিয়েছেন। সানিম, তুমি এখানে কি করছো? আমি মিস্টার জ্যানের কেবিনে যাচ্ছি মিটিং এর জন্য। এটা আবার কোন মিটিং? আমি তো কিছু জানি না। মিস্টার জ্যান জানেন, উনি আপনাকে ভালো গাইড করতে পারবেন। হ্যাভ আ নাইস ডে। আরে ওর অ্যাটিটিউডটা তো দেখো। এই যে আপনার জিনিসগুলো, আর কিছু চাই না, ঠিক আছে। এই যে আপনার ব্যালেন্স। আবার আসবেন কিন্তু। আপনাকে অসংখ্য নিজের ধন্যবাদ। খেয়াল রাখবেন। ধন্যবাদ, বাই। বাই বাই। আরে তুমি তো বিজনেস ওম্যান হয়ে গেছো। কেমন আছো তুই? তোর কথা খুব মনে পড়ছিল। ভালো হয়েছে এসে গেছিস। তুই কত রোগা হয়ে গেছিস। আরে তুই কালো ড্রেসটা পরেছিস কেন? একদম মানাচ্ছে না। তুই এটা কেন পরেছিস বল? ও মা, আমি আজকাল কালো রঙেরই ড্রেস পরছি, আমাকে ভালো লাগে। আর তাছাড়া আমাকে বিজনেস ওম্যান হতে হবে, এই জন্যই আমি কালোই পরছি আজকাল। তবে তোকে কিন্তু দারুণ দেখাচ্ছে। আরে কেমন আছো মেফকিবে? আমি ভালো আছি, আর আমার দোকানও কিন্তু খুব ভালো চলছে। খুব ভালো, খুব ভালো। তাহলে আমরা একসঙ্গে চা খেতে পারি তো নাকি? চলো আমরা একসঙ্গে গিয়ে চা খাই। তুমি কি বলো? হ্যাঁ, এক্ষুনি চা আনাচ্ছি। কি রে, তুই খাবি? না মা, আমি অলরেডি লেট হয়ে গেছি, শুধু তোমার সাথেই দেখা করতে এসেছি। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস কিন্তু। পরে কথা হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, আমরা খুব মিস করছিলাম, আর বিশেষ করে তো তোমার মা। আচ্ছা মা, এসো, পরে কথা হবে। বাই বাই। বাই বাই। আমি অপেক্ষা করব। ঠিক আছে। এই তুমি ওখানে কি করছো? এদিকে 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 যাও। হ্যাঁ। না, তুমি বাইরেই চলে যাও। বাইরে বাইরে, ওটাই তোমার জায়গা, তুমি ওখানে যাও। দাঁড়াও, আমিও এখানে বসছি। উফ, ইমিউনিটি খুব বেশি, আর তার কারণে গরম এত বেশি যে আমার ঘাম ছুটে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। ঈশ্বরের কৃপায় আমি সবকটা ভেগান বল ডেলিভারি করে দিয়েছি। এখন শুধু ভালো রেসপন্সের ওয়েট করছি। আশা করছি সব ভালো হবে, দেখে নিও। খুব ভালো মুজাফফর, আমিও না সব ডেলিভারি করে দিয়েছি। হ্যাঁ। এখন বরং ওসমানের ওখানে যাওয়া যাক, চলো। হ্যাঁ চলুন, যাই ওসমানের ওখানে, ওকেও এই খুশির খবর শোনাই। এই খুশির খবর শুনে ও খুব খুশি হয়ে যাবে, আমরা পার্টি করবো। নেহা, চা খাওয়ার কথা ছিল। ওটা বরং তুমি কেউ মেফকিবে। জলের টাকাটা কে দেবে? দাও। আত্মীয়তা নিজের জায়গায় আর ব্যবসা নিজের জায়গায়, এই নিন। এই সানেমা আবার কোথায় গেল জেন? আমার আরো মিটিং আছে। হ্যাঁ আমি জানি তুমি পাংচুয়াল, এসে যাবে, এসে যাবে, ডোন্ট ওয়ারি।
হ্যাঁ হ্যাঁ আসুন। মিস্টার লেভেন, সরি আপনাকে ওয়েট করতে হলো। আমি এটাকে এখানে রাখছি। এটা এখানে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি মিটিং এর জন্য তৈরি। হ্যাঁ মিটিং শুরু করতে হবে আমাদের। হ্যাঁ আমি তৈরি, মিটিং এর জন্য তৈরি। চলুন শুরু করা যাক। শুরু করি। হ্যাঁ ঠিক আছে সানাম, লেটস স্টার্ট দ্য মিটিং। তুমি প্রেজেন্ট করো যেটা প্রেজেন্ট করতে চাও। হ্যাঁ আপনি তো জানেনই যে আমরা এই ব্যাপারটাকে, এই বাজারটাকে আসলে এই জায়গাটায় করতে চাই, তাহলে আমাদের যে প্রফিটটা হবে, হ্যাঁ আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের প্রফিটটা তো দেখতে হবে। সে যেখানেই আমাদের লোকেশন হোক, অর্গানিক হোক কিংবা ইনঅর্গানিক হোক, দুটোতেই আমাদের কিন্তু প্রফিটটা দেখতে হবে। আর আমরা যদি এই দিকটায় খেয়াল করি, তাহলে এই দিকটায় যদি ইনঅর্গানিকটা রাখি আর এই দিকটায় যদি অর্গানিকটা রাখি, তাহলে দুটো জিনিস খুব সেপারেট হবে এবং সবার হচ্ছে কাছে রে? খুব গ্রহণযোগ্যতা পাবে। উনি লেভেন্থ বুঝি? হ্যাঁ বোঝা গেল? এমরে, আজ সকালেই আমি লেভেন্থকে আইল্যান্ডের সঙ্গে ব্রেকফাস্ট করতে দেখেছি। কি বলছো তুমি? আইল্যান্ড আমাদের থেকে গালিনা ছিনিয়ে নিতে চায়, বা অর্গানিক প্রোডাক্টের ক্যাম্পেন। আমি একেবারে নিশ্চিত যে আইল্যান্ড কিছু না কিছু তো একটা করবেই। আমার দাদা কি এটা জানে? না, উনি আমাকে মিটিং এর জন্য ইনভাইট তো করেননি। জানি না সানেম ওখানে কি করছে, ও কি বুঝতে পারবে। আমি কি করে জানবো? যাও গিয়ে জয়েন করো। যেমনটা আপনি দেখলেন, আমরা এটা করতে পারবো না যদি এটা পুরো ক্যাম্পেইনের জন্য হয়। আরো অল্টারনেটিভস এর প্রয়োজন আছে, এই রিস্ক নিতে পারবো না। হাই এভরিওয়ান, হাই ডেরেন, ডেরেন আমাদের ক্রিয়েটিভ ম্যানেজার। নাইস টু মিট ইউ মিস্টার লেভেন্থ। আমাদের আগে দেখা হয়নি। হ্যাঁ নাইস টু মিট ইউ টু। এটা কি আশ্চর্যের বিষয় তাই না যে আমিও গালিনার প্রজেক্টে কাজ করছি, আর আপনাকেও এই প্রজেক্টে কাজ করতে দেখে বেশ ভালো লাগছে। কিন্তু আমি এখন এখানে ডিটেলস মিটিং এর জন্য আসিনি। আমি একটু আইডিয়া নিচ্ছিলাম সানেমের থেকে, যে কি প্ল্যান করেছে। কেন নয়, সানেমও এই প্রজেক্টের সম্পর্কে অনেক কিছু জানে। থ্যাংক ইউ মিস ডেরেন। তাছাড়া আমি মিস রেমেডের সঙ্গে কথা বলবো। আপাতত একটা রাফ ডিসকাশন চলছে আমাদের। দ্যাটস ইট, নাথিং লাইক দ্যাট। তো ঠিক আছে, আমিও এই প্রজেক্টের ব্যাপারে কিছু আইডিয়া শেয়ার করতে চাই। ওয়েল সত্যি বলি তো আমি এখানে সানেমের আইডিয়া শুনতে এসেছিলাম। লেভিন ডেরেনও খুব ভালো ক্রিয়েটিভ ভাবতে পারে, তো তুমি যাওয়ার আগে একবার শুনে যেতে পারো। ওটাও একবার শুনে নাও তো। ওকে তুমি যখন বলছো বলো সানেম। স্যার আমার কাছে না আরো একটা আইডিয়া আছে। যদি আমরা এই প্রোডাকশনটাকে দুভাগে ভাগ করে দিই, মানে নন অর্গানিক আর অর্গানিক, তাহলে আমরা কাস্টমারের অ্যাটেনশনটা আরো ভালো করে পাবো। মানে এটা একবার দেখুন, অর্গানিক জিনিসগুলো রিসাইকেল। আসলে আমার ব্র্যান্ডটা গালিনার থেকে অনেকটাই আলাদা, আর এটা অনেক বেশি লাভজনক হবে। আপনি অর্গানিক প্রজেক্টের ম্যানেজার থাকবেন, আর এইভাবে ফ্যাসিলিটিস, প্রোডাকশন প্ল্যান্টেশন আর কাস্টমার প্রোফাইলস সমস্ত কিছু আলাদা আলাদা হবে, কনফিউশন থাকবে না। একটা ব্র্যান্ড নিউ প্রোডাকশন। ওনার সাথে কথা বলো, কিছু তো বলো ওনাকে, বলো ওনাকে মিস্টার চ্যান। এটা সিক্রেট রাখো, কেননা আজ সকালে আমি আইডেনের সাথে ওনাকে দেখেছি। কিচ্ছু ওনাকে ডিটেলসে বলবেই না। লেভিন তুমি কি আইলিনের সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ করেছিলাম। আমি ওর সাথে অর্গানিক প্রোডাকশনে কাজ করতে চাই, সেই জন্য। তুমি একটা কাজ করো, এই প্রজেক্টটা তুমি ওকেই দিয়ে দাও, আমাদের এটা দরকার নেই। কি বলতে চাইছো তুমি? পুরো অর্গানিক প্রোডাক্টটাকে একটা ব্র্যান্ডে আনাই সানামের আইডিয়া ছিল। নয় তুমি আমাদের পুরো প্রজেক্টটা দাও, নাহলে তুমি আইলিনের সাথে কাজ করো। এই প্রজেক্টটা আমরা আইলিনের সঙ্গে শেয়ার করব না। ওয়েল চিরকালই এরকম থাকবে। আর জেন, আমি তোমাদের সাথে আছি। ওকে। আমার মা এটাই বলতে চাইছিলেন, এই জন্য আমি আইলিনকে কলও করেছিলাম। ওকে ওকে, বলে দাও ওকে। ওকে। হ্যাঁ লেভেন, যদি ফ্রি থাকো তো দেখা করে কথা বলা যাক। না ম্যাম, আজকে তো হবে না, একটু ব্যস্ত আছি। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য কোনো দিন। ওকে ঠিক আছে ম্যাম, তাহলে এখন রাখি। ওকে বাই বাই।
অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা পরের মিটিং এ বাকিটা ডিসকাস করব। ইয়েস মিস ডেরেন, আপনার কন্ট্রিবিউশনের জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার লেভেন্থ, দেখা হয়ে ভালো লাগলো। মিস্টার লেভেন্ট, আই হোপ আপনি এই মিটিংটা করে স্যাটিসফাইড। আর কি হতে পারে? সানেম, তোমার কাছে অনেক আইডিয়া আছে। ও সানেম, এক্সকিউজ মি প্লিজ। না, সানেম বলে রাখতে পারেন, সবাই তো আমাকে ওই নামেই ডাকে। আমি কিছু বলতে চাইছিলাম তোমাকে। তোমাকে দেখে বেশ চেনা চেনা বলে মনে হচ্ছে। বোধহয় আমরা আগে দেখা করেছি। হতে পারে আপনি আমাকে অ্যানিভার্সারি পার্টিতে দেখেছেন। হ্যাঁ, আমি তো লজে ছিলাম। তুমি কোথায় ছিলে? পার্টিতে? 40th অ্যানিভার্সারি পার্টি? লজে। হ্যাঁ, ওখানেই দেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ, কারেক্ট কারেক্ট, বুঝলাম। হ্যাঁ আমি বুঝলাম, লজ। হ্যাঁ একদম একদম লজ। হ্যাঁ লেভেন, একটু ভাবো ওই রাতের ব্যাপারে। দাড়ি ছিল না তখন তোমার? একটু মনে করার চেষ্টা করো। কিছু মনে পড়ছে তোমার ওই দিনের ব্যাপারে? দাড়ি ছিল না তো? হ্যাঁ কিছু মনে পড়ছে? হ্যাঁ ছিল, দাড়ি ছিল, কম ছিল। দাড়ি ছিল তোমার? আরে না, আমি সব আরে সময় দাড়ি ছিল না তোমার? আরে ছিল আমার দাড়ি, বলছি না আমি। আরে সেনাম, আমি বলছি তো তোমাকে ওর দাড়ি ছিল না। হ্যাঁ একটু একটু ছিল। আরে আমার পুরো মনে আছে তোমার দাড়ি ছিল না। মিস্টার জ্যান, কিন্তু উনি বললেন না হ্যাঁ দাড়ি ছিল না। ছিল। আচ্ছা ঠিক আছে আমারই মনে নেই। আচ্ছা হ্যাঁ, ঠিক সত্যি আছে তোমার মনে আমার মনে নেই যে ওর দাড়ি ছিল কি ছিল না, কিন্তু আমি সত্যি বলছি আমার এখনো মনে আছে যে ওর দাড়ি ছিল না। হ্যাঁ ঠিক আছে, ওর মনেই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে কি ওই জায়গাটা দেখতে পারি? আমি আগে ওখানে যাইনি, কিন্তু অনেক রিয়েল এস্টেট আছে যেগুলো তুমি দেখতে পাও না। তুমি কি বলছো, যাওয়া উচিত আমাদের? কাল স্যাটারডে, আর আমরা স্যাটারডেতে কাজ করি না, আমাদের ছুটি থাকে। বিজনেসটা আমার কাছে আগে, তাই আমি কালকে কাজ করতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, কাল দুপুর 1টায় দেখা হবে। কালকে আমরা মিটিং করব। ওকে, আমার মনে হয় এবার আমার যাওয়া দরকার। সি ইউ মিস্টার লেভেন্ট। তুমি আমাকে শুধু 11 বলতে পারো। বাই বাই। সি ইউ লেভেন্ট। জেন। সি ইউ জেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার। থ্যাংক ইউ। ওকে বাই। ওর দাড়ি ছিল না, ওর দাড়ির ব্যাপারটা একেবারে মিথ্যে। ও কিছুদিন হলো সবে দাড়ি রাখা শুরু করেছে, এর আগে ও কোনোদিনও দাড়ি রাখিনি। এন্ড আই এম শিওর, আমার খুব ভালো করে মনে আছে। ঠিক আছে, আমি মিথ্যে বলছি না, আমার কথা বিশ্বাস করো। মিটিং শেষ হয়ে গেছে, এবার আমি আসছি। আপনাকে সাবধানে চলতে বলা হয়েছে, এত প্যানিক করার কি আছে? কারণ আমি এমব্রাকে জানি, ও কিচ্ছু শান্তভাবে করে না। ও আমার সাথে ব্রেকআপ করতে চায়। তাহলে আপনাকে আপনার বাড়ি আবার বন্ধক দিতে হবে, মনে রাখবেন। হ্যাঁ, আমার কাছে আর কোনো অপশন নেই, আমি পেমেন্ট করতে পারছি না। আমার কাছে এখন এই অপশনটাই আছে। ঠিক আছে, এটাই করুন। আচ্ছা, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? হুম। তুমি কি এমব্রাকে বলতে পারবে যে আমি বাড়িটা বন্ধক রাখছি? কি বলছেন? আমি আপনাকে কল করব? হ্যাঁ প্লিজ ডিয়ার, তুমি তো পোর্টফোলিও ম্যানেজার, তুমি তো ওকে এটা বলতেই পারো। এটা ভীষণ বোকামো। কেন? আমি কি আমার বাড়ি বন্ধক রাখছি না? এটা তো সত্যি, তোমার শুধু ওকে বলতে হবে। তুমি এইটুকু করতে পারবে না আমার জন্য? সরি, বাট এটা করছি না। সাভেল, আমি এত বছর ধরে তোমার জন্য এত কিছু করলাম, তুমি এইটুকু করতে পারবে না? তুমি আমাকে না বলবে? আইলিন, তুমি এটা করতে পারো না। সাভেল, কল করো। তুমি এটা পড়ো, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? মিস্টার এমরা, কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি, ধন্যবাদ। আমি তোমার মেলের উত্তর দিতে পারিনি, খুব তাড়াতাড়ি দেবো। আসলে কাজে একটু ব্যস্ত ছিলাম তাই। থ্যাংক ইউ স্যার। মিস্টার এমরা, আমি একটা অন্য কথা বলতে ফোন করেছি। আমি বুঝতেই পারছি না আসলে বলবো কি বলবো না। আমি বুঝতে পারছি না। কি বলছো, কিছু দরকারি কথা নাকি? আজ মিস এলিন এসেছিলেন, ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করেছেন বাড়িটাকে বন্ধক দিয়ে। এটা কি করে হলো? আসলে আপনি ওই বাড়িটা ওনার জন্য কিনেছিলেন, তাই আমি ভাবলাম আপনাকে জানিয়ে রাখি। আই এম সো সরি। আমি বুঝতে পেরেছি। কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি আবার, হ্যাঁ আবার করলে?
এইসব কি বলছেন মিস্টার জ্যান? আবার সেগুলো তুমি শুরু করছো। অ্যালবাট্রস, হ্যাঁ? কি বললেন? আবার তুমি সেই পুরনো অ্যালবাট্রসের গল্পটাকে শোনাচ্ছ। আবার সেই এক কাজ করছো, অ্যালবাট্রস এন্ড অল দ্যাট। আমি কখনো এরকম করিনি। তুমি করোনি? না, আমি করিনি। কি হয়েছে? ঠিক আছে, সব ঠিক আছে। ভুল কোথায়? কি হতে পারে? কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাকে আমি ওয়ার্ন করছি, ও কিন্তু সেই অ্যালবাট্রস নয় যাকে তুমি ভাবছো। কিন্তু আপনি কি করে জানলেন যে ওই মানুষটি অ্যালবাট্রস নন? বলুন। সিনেমা, আমি আর কি বলবো, আমার তো কিছু বলারই নেই আর। আমি আর শব্দ খুঁজে পাচ্ছি না। আর হ্যাঁ, তোমাকে আমি আরেকটা জিনিসও জিজ্ঞেস করতে চাই, যে তুমি কাল রাতে তুমি আমার বাড়িতে কি করছিলে, কেন এসেছিলে, হ্যাঁ বলো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আগের দিন রাত্রে আমি এমনি ঘুরতে বেরিয়েছিলাম, তো অ্যালবাট্রসের ব্যাপারে ভাবছিলাম, তো তখন দেখলাম আপনাদের বাড়ির আলো জ্বলছে আর নিজেকেও পেলাম আপনার বাড়ির সামনে, তাই ঢুকে গেলাম। আমি একটা কথা বলি, তুমি বাহানা দিচ্ছ, মিথ্যে কথা বলছো। তোমার মাথা কনফিউজড হয়ে আছে, না হলে খারাপ হয়ে গেছে। সত্যি? অ্যালবাট্রস কি এইসব? তুমি অবসেসড হয়ে গেছো ওই অ্যালবাট্রসকে নিয়ে, আমি সত্যি বলছি। এক্স্যাক্টলি। আর তোমার ফিয়ন্সে উসমানের কি হলো? তারপর আর কি ভাবলে ওকে নিয়ে তুমি? হ্যাঁ, ওসমান বলো। হ্যাঁ, ও ও আমার ফিয়ান্সে, আর আমাদের ভালোবাসাটা একদম ফ্রেশ, কিন্তু ও একটু অন্যরকম ছিল। সনম, তুমি কি বলছো? তুমি আসলে চাওটা কি? তুমি চাও যে আমি পাগল হয়ে যাই? হ্যাঁ, তুমি চাও আমার মাথা খারাপ হয়ে যাক? আর তখন তুমি তোমার অ্যালবাট্রসের সাথে কি করবে? হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলবো। অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলবে? হ্যাঁ, বলবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, বলো কি জিজ্ঞেস করতে চাও। আমি বলছিলাম যে ওই সাবজেক্টে মানে জ্যান কি ভেতরে আছে? এই ফাইলসগুলো আমি নিয়ে যাচ্ছি, আর আবার আমি নিয়ে চলে আসবো। ওয়েলকাম পোল্যান্ড। থ্যাংক ইউ সানেম, কেমন আছো? আমি ভালো আছি, আমি একটু কাজ করছিলাম। আপনার কথা বলুন, আমি আসছি। সানেম, হ্যাঁ, আমার জন্য একটু কফি পাঠিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি। হাই বলেন, হাউ আর ইউ? হ্যাঁ ঠিক আছে। আমি ফাইলগুলো কোথায় রাখবো? তোমার অসুবিধা না হলে এখানে বসে কাজ করতে পারি? হ্যাঁ, অফকোর্স, কাজ করার জন্য দারুণ জায়গা এটা। তুমি এখানে ভালো করে কাজ করতে পারবে। তোমার কিছু লাগবে? চা, কফি, এনিথিং, ড্রিঙ্ক? হ্যাঁ, চাইলাম তো আমি। ওকে। হ্যালো সানিম, কি হয়েছে? আয়হান, সবকিছু গন্ডগোল হচ্ছে। আমাদের ঝগড়া হলো। আমার আর মিস্টার জ্যানের, আমার তো হার্ট অ্যাটাকই হয়ে যেত, কিন্তু ওই সময় পোল্যান্ড চলে এলো। আরে আমি তো ভেবেছিলাম ওদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমার কি, আমি কি করবো তাতে? এরপরে আমি মিস্টার জ্যানের কোনো পরোয়া করবো না। একটাও মিথ্যে কথা বলবো না, আর এই রিংটা আমি মিস্টার এমরেকে ফেরত দিয়ে দেবো, কারণ এখন আমি আমার অ্যালবাট্রসকে পেয়ে গেছি। এসব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট, আলবাট্রসটা কোথায় পেলি? উনি হঠাৎ করে আমার সামনে চলে এলেন। এবার থেকে সবটা ঠিকঠাক হবে, সত্যি সব ঠিকঠাক হবে, সব ঠিক হবে, সব কিছু ঠিক হবে। হায় কপাল, এর মানেটা কি যে সবকিছু ঠিক হবে? আমি চা খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি সত্যিকারের। বুঝতেই পারছি না আমি কি কাজ করব। আমার কাছে কোনো কাজই নেই করার মতো। কিছু খেলা যাক, মজা হবে। না, কোনো প্রয়োজন নেই। আমরা আর করতেই বা কি পারি? একটা কাজ করা যাক। ওসমান, আমরা কি তোমার দোকানটা সাফ করতে পারি? না না আঙ্কেল, কোনো দরকার নেই, আপনারা একদম চিন্তা করবেন না, আমি ঠিক দেখে নেব। কিন্তু বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে তাহলে আমরা কি করবো? আমরা কতগুলো ভেগান বল বানালাম আর সেগুলো ডেলিভার করলাম, কিন্তু একটা অর্ডার এলো না। কি অদ্ভুত। আরে মুজাফফর, একটু ধৈর্য ধরো না। বিজনেস এমনটাই হয়, আমাদের কিছুক্ষণের মধ্যেই প্রচুর কল আসবে আর আমরা প্রচুর অর্ডার পাবো। হ্যাঁ, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, আরে কার ফোন? হ্যালো, বলুন। আমি ওসমান বুচার বলছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বেঁচেছে আঙ্কেল, দেখো আমারও ফোন বেঁচেছে। হ্যালো, আমরা হেঁটে যাব, কিন্তু আপনাকে ডেলিভারি করেই ছাড়বো। হ্যাঁ, আমি এক্ষুনি আপনার অর্ডার নিয়ে নিচ্ছি, টেনশন করবেন না কোনো রকম, একদম চিন্তা করবেন না। আমরা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। ওকে ওকে। হ্যাঁ বলুন, ওসমানের দোকান না থেকে না না, বলছি। একদম টাচ করিনি, সম্পূর্ণ ভিগান। 2.5 কিলো দরকার? হ্যাঁ, আমাদের কাছে অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি, আপনি অ্যাড্রেস পাঠান প্লিজ। এইটা ফরচুন টেলারকে পাঠানো যাক। কি করছো যে? সালাম সালাম সালাম।
কিছু না কিছু না কিছু না। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আচ্ছা তুমি কি ওই বসের মিটিং এ মানে কি করেছো ওখানে? মানে তুমি কি ওখানে রেজিগনেশন দিয়ে দিয়েছো নাকি ওরাই তোমাকে তাড়িয়ে দিয়েছে? আমি তো বুঝতেই পারছি না তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ঠিক কি করতে চাও। আমাকে একটু বলো প্লিজ। ফরচুন টেলারের থেকে তোমার মেসেজ আছে। কি বলছো সালেম? কি বলছো সালেম? এই তুমি কিন্তু আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। আমাকে অ্যাটিটিউড দেখাবে না কিন্তু। আমার সঙ্গে লাগতে আসবে না সালেম। এটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, এটা বলে দিলাম। এমনিতে আমি জানি না তুমি কার পিছনে পড়েছো, কিন্তু আমি তোমার হেল্প করতে পারি। কোন মেয়ের কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। আবার এখানে মেয়ে এলো থেকে আমি তো জানি না তুমি কার কথা বলছো। তুমি কি জানো তুমি কার কথা বলছো? আমি শিওর নই, তবে আমার মনে হয় তোমার আমার সাহায্য লাগবে। সালেম, সালেম তুমি পাগল হয়ে গেছো। তুমি আগে নিজেকে সামলাও। তুমি কিন্তু আর আগের মতো নেই। আমি বুঝতেই পারছি না কিন্তু তোমার ব্যাপারে তুমি কি বলতে চাইছো। তোমার কি মাথা ঠিক আছে? তুমি একটা সিক্রেট জানতে কি বলছো? সিক্রেট? না না না, এই আমি শুনবোই না। সিক্রেট শুনলেই আমার সমস্যা তৈরি হতে থাকে। আমাকে বলো না। আমি বলবো। আরে আমি অ্যালবাট্রসকে পেয়ে গেছি। কোথায় কোথায়? আরে ওই যে উপরে উপরে। আরে কোথায়? হ্যাঁ, কে কে? আরে বাবা উনিই তো। কি? মিস্টার লেভেন। আরে উনি 40th অ্যানিভার্সারি পার্টিতে ছিলেন, উনি বলেছেন। আর এটা তো ওই কাপে ছিল। হ্যাঁ, এটাই তো লেখা ছিল। তারপরে ফরচুন টেলার ঠিকই বলছে। তোমাকে এটা মানতে হবে কিন্তু। আমি এটা বুঝে গেছি। ওরা ঠিক বলছে। ঠিক আছে, আমি তাহলে কালকে আরো একবার ট্রাই করব, তারপর দেখব। ঠিক আছে। ও আরেকটা কথা তুমি শোনো। আমি কিন্তু একজনকে 100 টাকা ধার দিয়েছিলাম। আমি যদি চিঠিটাকে পাই না একেবারে শু করে দেবো। আচ্ছা, তুমি এখন কেন হাসছো একটু বলো। আমি তো 20 দিয়েছিলাম, তুমি তো 100 দিয়ে দিলে। আরে বাপ রে। আচ্ছা এইসব শুধু আমার সঙ্গে কেন হয়? আমার কিন্তু এগুলো খুব খারাপ লাগে। যদিও হয়তো এতে ওর অনেকটা লাভ হবে তাই ও আমার থেকে 100 টাকা নিয়েছে। সেটাও তো হতে পারে নাকি? এটা 3 দিনে হবে নাকি 3 ঘন্টায়? মাস 3 ঘন্টা না 3 দিন? আচ্ছা দেখি দেখি কেসটা দেখি কি লেখা আছে এখানে। জান, এটা বলো তুমি কি কালকে অফিস আসবে? হ্যাঁ, কাল স্যাটারডে, কিন্তু আমি দুপুরে একটু বিজি থাকবো। কেন? একটা ব্র্যান্ড নিউ জায়গা দেখেছি যেটা 1 মাস আগে রিজার্ভেশন করতে হয়। তো কাল তুমি আমার সাথে যাবে? আমার বন্ধু সব রিজার্ভেশন করিয়ে দেবে। শিওর শিওর, আমরা যেতেই পারি। ঠিক আছে, তাহলে আমি রিজার্ভেশন করাচ্ছি। হ্যাঁ, করে দাও। মিস্টার চ্যান, তোমাকে আমার ডিজাইনের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার ছিল। ড্যারেন, কেমন আছো তুমি? বলে হাই। তাহলে এটা সারপ্রাইজ ভাববো, কারণ মিস্টার চ্যান আমাকে তোমার ব্যাপারে কিছুই বলেনি। আমি জানতাম না। হ্যাঁ, এটা সারপ্রাইজই ছিল। তুমি কেমন আছো? তুমি সব সময় খুব সুন্দর লাগো। আরে না, আমি নিজেকে কি করে তোমার সাথে কম্পেয়ার করতে পারি? তুমি সত্যিই খুব সুন্দরী। আর তোমার কাজকর্ম কেমন চলছে? ইস্তানবুল শিফট হচ্ছিল যে? না না, আমি শুধু একটা শর্ট ভিজিটেই এসেছি এখানে। হ্যাঁ নিশ্চয়ই, লাইফে চেঞ্জ খুব দরকার। ড্যারেন, ওকে, শোনো, সি ইউ। হ্যাঁ, ওই মিস্টার চ্যান, তোমাকে আমার সঙ্গে যেতে হবে বাজারের ডিজাইন নিয়ে কথা বলার জন্য। আমরা আইডিয়া ডিসকাস করে নিয়েছি। এবার বাকি রেসপন্সিবিলিটি সানামের। আর কাল আমি আর সানাম যাচ্ছি ওখানে। তো সানেমের সঙ্গে যাবে? ঠিক আছে, তো আমিও এবার দেখতে চাই সানেমের সাথে আলাদা কি হয়। আমি সানামের সঙ্গে থাকবো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ নিশ্চয়ই, যেটা তুমি ভালো বোঝো। টেক কেয়ার, বাই বলেন। সি ইউ। হ্যালো জেজে, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো ভালো আছি। এই তুমি কেমন আছো? কি করছো? কাজ করছি, একটু বিজি আছি। কেন? আচ্ছা আমরা কি দেখা করতে পারি? একটু আগেই তো তোমার সাথে কথা হলো, তোমার সাথেই ছিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা ব্যাপারে ফোন করেছিলাম যে আমি না ওই কফি রিডিংটা করিয়ে নিয়েছি। কফি রিডিং? হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা বলো, কি বললেন উনি? উনি যেটা বললো সেটা আমি ঠিক বুঝতে পারিনি। উনি বললেন যে ডেস্টিনিকে মানতে হবে। আচ্ছা বাকি ব্যাপারটা বুঝতে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? হ্যাঁ, আমার মনে হলো যে উনি বলতে চাইছিলেন যে সব কাজ শান্তিতে আর সহজে হয়ে যাবে। আমার তো তাই মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি, একেবারে বুঝতে পেরে গেছি পুরো ব্যাপারটা একদম। আচ্ছা, কালকে কি তুমি অফিস যাচ্ছ? কই না তো। তাহলে কালকে আমরা একটা সেশন রাখি। এটাকে সাইলেন্ট সেশন বলে। এটাতে আমরা একে অপরকে দেখব কিন্তু কোনো কথা বলবো না, কোনো কথা হবে না। এটা লাইফ কোচের জন্য খুব দরকার। তো তুমি কি বলতে চাইছো? চোখ দিয়ে কথা বলা যায়? চোখে চোখে কথা? কি বলতে চাইছো তুমি? অবজারভেশন। আর অবজারভেশনটা খুবই দরকারি। আমি বুঝতে পেরেছি। আমি কালকে ঠিক আসবো তোমার কাছে, তুমি টেনশন করো না। তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো। হ্যাঁ ওকে ওকে। এবার রাখো।
ফোনটা তো রাখো। তুমি রাখো না প্রথমে। ও তো রেখে দিল। এই মেয়ে না সারপ্রাইজ বেশি। কথা বলতে বলতে আমি বাইরে চলে এসেছি। আমি তো দেখতেই পাইনি। এমনি স্যার, এই রিংটা রেখে দিন, আমার আর লাগবে না। থ্যাংক ইউ সবকিছুর জন্য। 2 মিনিট দাঁড়িয়ে যাও। কেন? তুমি বলেছিলে যে তুমি ফিরে আসবে না, তাহলে হঠাৎ ফিরে এলে কেন? আমার ফিরে আসে আপনার প্রবলেম হচ্ছে? আরে না না, বরং আমি তোমার কাছে লজ্জিত। আমি জানি তোমার জবের কতটা প্রয়োজন। আমি চাই না আমার জন্য তোমার জব ছেড়ে যাক। আর আমাকে তো আপনার টাকাগুলো ফেরতও দিতে হবে। কি বলছো তুমি? ওটা আমার জন্য এতটা ইম্পর্টেন্ট নয়। আপনার কাছে আমার আর কিচ্ছু চাইবার নেই মিস্টার এমরে, আর আপনার সব ঋণ আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেবো মিস্টার এমরে। সানিম, এবার কি? ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি আমাকে প্রমিস করেছিলে, মনে আছে? আর আমি জানি তুমি আমার দাদার খুব কাছের। তাহলে কি তুমি ওকে সবকিছু বলে দেবে? না, একদম চিন্তা করবেন না, আমি ওনাকে কিচ্ছু বলিনি। আপনি কিরাম ভাই, ওনাকে যদি সবকিছু বলে দিই তাহলে উনি হতাশ হবেন। এটা একটা বাজে সিক্রেট, এটা আমাদের মধ্যে থাকলেই ভালো হবে, আর কিছু না। বুঝতে পেরেছেন আপনি? বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ। লেলা, ও সানিম, কেমন আছিস তুই? কেমন আছিস তুই? তুই কি ওখান থেকে সোজা চলে এসেছিস? হ্যাঁ, একদম। আচ্ছা, তুই এই কালো ড্রেস কেন পরেছিস এই গরমে? কারণ সানিম, আমার এটা ভালো লাগে। লালা, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ মিস্টার এমরে। আরে তুমি বাড়ি গিয়ে রেস্ট করলে না কেন? অনেক ক্লান্ত হয়ে গেছো তো। না না মিস্টার এমরে, আমি একদম ঠিক আছি। শুধু এখানে এসে দেখছিলাম আমার জন্য কোনো কাজ আছে কিনা। সানিম, তোর কাজ শেষ হয়ে গেছে কি? আরে না, আমি তো বিজি আছি। ঠিক আছে, তুই যা, নিজের কাজ কর। ভাই যা। ভাই আসো, বসো। ও মিস্টার এমরে, আমার আপনাকে অনেক কথা বলার আছে। ও মাই গড, কি হলো? হ্যাঁ, সব ঠিক আছে। মিস্টার জ্যান, আমি কি আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি? ঠিক আছে, আমি তোমাকে কালকে দুপুরে পিক করে নেবো, একসাথে তারপর যাওয়া যাবে ওখানে। ঠিক আছে, কিন্তু মিস পোলানের কি হবে? উনি তো এখানে একলা রয়ে যাবেন। আপনাদের যখন প্যাচ আপ হয়েই গেছে তখন আর এরম করবেন না, পোলান আবার একলা হয়ে যাবে। আমরা একসাথে নেই সানিম। আর তুমি চাইছোটা কি? পিস। আপনি ওইদিকে যান। আপনার আপনার হাতের কাঁটাটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি আমার এটা নিয়ে আর নিই। এটা তোমার কি করে হলো? আমি তো ওটা সমুদ্রের ধারে পেয়েছিলাম। এটা আমার, এটা তোমার কি করে হতে পারে? আর এটা তো তুমি ওখানে ফেলে এসেছিলে, এটা আমি পেয়েছি। মিস্টার জ্যান, সানাম, এটাকে ছাড়ো। এটা তোমার নয়, এটা আমার। আর তাছাড়া তোমাকে আমি একটা কিছু জিজ্ঞেস করেছি। তোমার কি মনে হয় তুমি যা করছো সেটা ঠিক? তুমি এখন অব্দি আমাকে সত্যিটা বলনি কিন্তু। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমি সব বুঝে গেছি। কিচ্ছু বলবে না। আমি কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছে তাই করো। তাহলে কাল দেখা হবে। ওকে, বাই। কাল দেখা হবে মিটিং এ। টেক কেয়ার। প্রশ্নটা নিজেই করলেন আর উত্তরটা জানার জন্য সময় নেই। এমরে, তুমি এখানে কি করছো? আই এম রিয়েলি সারপ্রাইজড। কিছু কথা বলার আছে তোমার সাথে। ওকে। প্রথমে তুমি আরাম করে বসো। লেমন্ডের সঙ্গে তুমি কন্ট্যাক্ট কেন করতে চাও? আমাদের থেকে আমাদের কাস্টমারকে কেন ছিনিয়ে নিচ্ছ তুমি? আমি তোমার কোনো কাস্টমার কাটছি না, আমি শুধু নিজে দাঁড়াতে চাইছি। তোমার থেকে আলাদা হয়ে আমার সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছে। আমি একটা জবের জন্য মিস্টার লেবেনের সঙ্গে মিটিং করেছি। তুমি একই রকমই আছো, একদমই বদলাওনি। তুমি কি আর কোনো কাস্টমার পাওনি নাকি? হ্যাঁ, আমি 1 মাস আগে ওর সঙ্গে একটা কন্ট্রাক্টে ছিলাম, কিন্তু তোমার দাদা সব নষ্ট করে দিল। আমি ফিনান্সিয়ালি উইক হয়ে পড়েছি সেজন্য। আমি জানি। আর এই জন্য ব্যাংক থেকে আমার কাছে ফোন এসেছিল। ওরা বলছে তুমি বাড়ি বন্ধক রাখতে চাইছো। এটা কি করে সম্ভব? ও এরকম কি করে করতে পারলো? আমার কোনো রেসপেক্ট নেই নাকি?
আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি। আইলিন প্লিজ শান্ত হও। দেখো এই বাড়িটা আমি তোমাকে কিনে দিয়েছি, এই জন্য ও ভেবেছে যে বলে দিই। এটা খুব সামান্য ব্যাপার আইলিন। যদি তোমার টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারতে। তুমি তো আমার ফোন অবধি তুলছো না, তুমি তো এখন আমাকে স্ট্রেঞ্জার মনে করো, তাই না? তাহলে তোমার থেকে কি করে টাকা চাইবো? বাড়ি বন্ধ রেখো না। না, আমার এই বাড়িটা আর চাই না এমরে। তোমাকে ছাড়া এই সব কিছু আমার খুব খারাপ লাগছে। এটা বিক্রি করে একটা ফ্ল্যাট ভাড়া নেব। আইলিন তো কি করবো এমরে? আমাকে দয়া করতে হবে না, তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো এতদিন, এবার আমার তোমাকে ছাড়া বাঁচা শিখতে হবে। আমি কখনো বলিনি যে আমার ব্রেকআপ চাই। একটু সময় চেয়েছিলেন যাতে সবকিছু আমি বুঝে নিতে পারি। আমি তোমাকে চিনি এমরে, আমি জানি তুমি এটা কেন বলছো। আমি কখনো এই রিংটা তোমাকে এইভাবে দেবো ভাবিনি, কিন্তু এটাকে আমি আমার কাছে আর রাখতে পারছি না। এই রিংটা সানেমের কাছে ছিল, যদি আমার দাদা দেখে নিত তো তাহলে প্রবলেম হয়ে যেত। এটা রাখো তোমার কাছে, আর যদি চাও এটাকে বিক্রি করে দিই। আমি ভেবেছিলাম তুমি এই আংটিটা বোধহয় অন্য কাউকে দিয়ে দেবে, আর এখন তুমি এইসব করছো এমরে। আমি এতে খুব হার্ট হয়েছি এমরে। তুমি এর চেয়ে বেশি আর কি করবে? আমি এতটাও নোংরা নই। আইলিন এমরে, তুমি এখান থেকে যেতে পারো। ঠিক আছে, মন শান্ত হলে আমাকে ফোন করো, ওয়েট করব। আমি তোমাকে বিনা কারণে ছাড়বো না। ব্যাস একটু সময় দাও আমাকে।